নমস্কার, প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি এমন একজনের সাথে বসে আছি যে আমাদের মতোই দেখতে, আমাদের মতোই বুঝতে পারবেন না, মানে সাধারণ মানুষ, কিন্তু তার মধ্যেই অসাধারণ প্রতিভা লুকিয়ে রয়েছে। আদিত্য নস্কর, যে 23শে জানুয়ারি 2025, এই গত 23শে জানুয়ারি 2025-এ আমাদের ডোমজুর ব্লকের নাম, তার গ্রামের নাম তথা হাওড়া জেলার নাম কিন্তু একটা অন্য মাত্রায় বা অন্য জায়গায় উঁচু স্থানে তুলে দিয়েছে। কিসের কারণে? আদিত্য আমাদের থেকে একটু আলাদা, কারণ সে তার মুখের ভাষা হিসেবে বেছে নিয়েছে হচ্ছে রং তুলি। হ্যাঁ, কারণ সে ভালোভাবে হয়তো কথা বলতে পারে না বা শুনতে পারে না, কিন্তু সে যেটা পারে সেটা হচ্ছে সে ছবি আঁকতে পারে। তার মনের ভাষা, মনের কথা সেটা ফুটিয়ে তুলতে পারে এই রং তুলির মাধ্যমে। সে আদিত্য এই 2025-এ বিবেক চেতনা উৎসব এবং সুভাষ উৎসবে, যে 2025, সেখানে রাজ্যে তথা হাওড়া জেলায় প্রথম স্থান অধিকার করেছে। সব বাধা বিপত্তি টপকে কিন্তু সে এভাবে এগিয়ে যাচ্ছে। গ্রাম থেকে ব্লক, ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্য, এভাবে এগিয়ে যাচ্ছে তার রং তুলির ভাষা নিয়ে। সে তার মতো করে রঙের জগতে কিন্তু ছড়িয়ে রয়েছে, রং তুলির ভাষা নিয়ে নিজের মনের মতো ছবি তুলতে। সেই আদিত্যর বাড়িতে এসেছি এবং আদিত্য নিজের মনের মতো করে এখন আঁকছিল, এবং সেই আঁকছিল কীভাবে, সে কীভাবে এগোচ্ছে এবং কীভাবে এই উৎসবে সে পার্টিসিপেট করে, এবং যখন প্রথম স্থানাধিকার করে তার বাবা মায়ের প্রতিক্রিয়া, তার প্রতিক্রিয়া এবং সবটাই জানবো। অতএব তার বাবা মায়ের সাথে কথা বলবো, আদিত্যর সাথে কথা বলবো, সমস্তটাই শুনবো। চলুন তাহলে আদিত্যর রং তুলির মনের ভাষা নিয়ে আজকের এই ভিডিও শুরু করি। দেখতে থাকুন। যা, আমরা তো জুস আনতেই ভুলে গেছি। যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন। ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র 2 ঘন্টায়, আর 500 টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি। ভেজ মুভ, কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান। সেই রং তুলির দেশের নায়ক, যার সম্বন্ধে এতক্ষণ বলছিলাম, যে তার নিজের কল্পনা জগতে থাকে, আদিত্যর পুরো পরিবারকে নিয়ে একদম বসেছি এবং কথা বলবো, জানবো। প্রথমেই জিজ্ঞাসা করি, কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। আনন্দের খবর তো এসছে। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো লাগছে, ছেলে প্রথম হয়েছে রাজ্যে। আদিত্য কেমন আছো? কেমন আছো? ভালো আছো? আদিত্য ভালো আছে, আদিত্যর বাবা মা সকলেই ভালো আছে। কারণটা কি? কারণটা পশ্চিমবঙ্গ যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর আয়োজিত যে বিবেক চেতনা ও সুভাষ উৎসব, সেই 2025, তার অঙ্কন প্রতিযোগিতায় আমাদের হাওড়া জেলা থেকে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে আদিত্য। ঠিক বললাম? হ্যাঁ, রাজ্যে হাওড়া জেলা প্রথম হয়েছে। কিন্তু অঙ্কন প্রতিযোগিতা তো হয়, প্রথম স্থান অধিকার করে এমন কি ব্যাপার, সেই ব্যাপারটাই জানবো। কারণ আমরা এর আগেও আদিত্যকে যখন নিয়ে ভিডিও করেছি তখন আপনারা দেখেছেন আদিত্য আমার আপনার থেকে একটু আলাদা। তার কাজের পরিচয় এটাই আলাদা। তার শুধুমাত্র সে যে কথা বলতে পারে না ভালোভাবে বা শুনতে পারে না শুধু নয়, সে আলাদা হচ্ছে তার শিল্পকর্ম নিয়ে, তার শিল্পের ছোঁয়া এটাই। সেই সম্বন্ধেই জানবো। এই যে শুরুটা আদিত্যর কীভাবে হয়েছিল? ও যখন কথা বলতে পারছে না তখন তো ওকে ছবি দেখি কথা বলানো হতো, সেই ছবিগুলোই ওর ভেতরে ঢুকে যায়। তারপরে যখন ও নিজে কিছু বলার চেষ্টা করে, সেটা ওই ড্রয়িংয়ের মাধ্যমে দিয়েই ও নিজের থেকে ওগুলো করতে শুরু করে। এটা আমরা যখন দেখি বা স্কুলে যখন যায়, দিদিমণি মাস্টারমশাইদের নজরে যখন আসে, ওনারা আমাকে পরামর্শ দেন কি ওকে ড্রয়িং শিখতে দিন, ও ড্রয়িংটা ভীষণ ভালো করে। সবাই যখন পরামর্শ দিচ্ছে ড্রয়িং শেখাতে, তখন আমি ড্রয়িং শেখাতে দিলাম।
কত বছর বয়স থেকে ও আঁকার সঙ্গে মানে যুক্ত হয়? শিখতে যায় 8 বছর বয়স থেকে, কিন্তু তার আগে থাকতেই ও করতো। নিজের মতো করে? হ্যাঁ, নিজের মতো করে করতো। এই যে আদিত্য নিজের একটা আলাদা ভাষা তৈরি করে নিল, যে রং তুলির দেশে একটা ভাষা তৈরি করে নিল, এটাকে আপনারা কিভাবে সাপোর্ট করেছেন? এবং আপনারা সাপোর্ট করার থেকে বড় কথা, মানে বাইরের মানুষজন কিভাবে এগিয়ে মানে সাপোর্ট করেছিল কি? না, বাইরের মানুষজন সাপোর্ট করছে কি না করছে সেটাতে আমাদের কোনো যায় আসে না। ওর বাবা, আমরা দুজনেই ওর এই ড্রয়িংটাকে খুব সাপোর্ট করি। আমাদের ভালো লাগে, নিত্য নতুন তৈরি করছে, এগুলো আমাদের কাছে খুব ভালো। আমি যে শিল্পী আদিত্যর সাথে একটু কথা বলি, কারণ আমি যেটা প্রথমেই বললাম যে আদিত্য হয়তো আমাদের থেকে একটু আলাদা। সে তার মতো, তার কথা যদি ভালোভাবে মন দিয়ে শোনেন, সে কিন্তু বলে এবং বোঝার চেষ্টাও করে। কেমন লাগছিল প্রথম হয়ে, পুরস্কার পেয়ে ফার্স্ট হয়ে কেমন লাগছিল? ভালো লাগছিল। এই যে আঁকাটা কবে, মানে এটা কি আঁকছিলে তুমি? হ্যাঁ, ভালো হয়েছে। এরকম আরও হাজারো আঁকা আর কি ও ওর মতো করে তুলে ধরেছে। আমি কাকু আছে, মানে আদিত্যর বাবা আছে, আদিত্যর কাকুর সাথে আমি একটু কথা বলবো। কি বলবেন? আমি ঘরে ঢোকার পরে আমার কিন্তু একদিকে চোখ গেছে, আপনার একটা পোর্ট্রেট কিন্তু আমি দেখতে পেয়েছি। পোর্ট্রেট আমার ছেলে করে, হ্যাঁ, অনেকেই করে, কিছুটা হয় আর কিছুটা হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই মিলে যায়। কিন্তু আমার তো মনে হচ্ছে ওটা পুরো মিলিয়ে দিয়েছে। আমি উল্টো সঞ্চিতাকে বলবো একটু, আমার উল্টো দিকে যে আছে তাকে একটু বলবো আমি পোর্ট্রেটটা দিতে। হ্যাঁ, পুরো মিলে গেছে। হ্যাঁ, মিলে গেছে। অনেকেই ফোনে পোস্ট করা হয়, অনেকেই চিনতে পেরে যায়, অনেকেই খুব প্রশংসা করে যে ভালো। এই যে ছেলে প্রথম হলো এরম রাজ্যে এবং জেলায়, তথা জেলার নাম উজ্জ্বল করলো তো শুধু নয়, ব্লকের নাম উজ্জ্বল করে দিল। কেমন লাগছিল? সে যথেষ্ট ভালো লাগছিল। আমরা ভিডিও করব না স্টেজের ছবি দেখবো, এই নিয়ে মানে দোদমনা ছিল কোনটা দেখবো, যাতে দুটোই গুলে গেছে। ছবি তুলতে গেলে স্টেজের ছবিটা দেখতে পাবো না, বা স্টেজের ছবি দিলে ভিডিও করতে না, এইরকম করে কোনো রকমের ছবি টবি যা তোলা হয়েছে, খুবই আনন্দ লেগেছে। আমি যে বলছিলাম পোর্ট্রেট, চিনতে পারছেন এই দুটো মানুষকে? হাতে নিন, আপনি হাতে নিন, দেখুন চিনতে পারছেন? দেখুন, এই হচ্ছে কিন্তু যে বললাম, আমি ঘরে ঢুকেই দেখেছি যে আদিত্য নিজের বাবার ছবি কিন্তু এঁকেছে। এই যে উৎসব যেটা হয়েছিল আর কি, মেলা যেটা আর কি, যেটা হয়েছিল কম্পিটিশন, কবে শুরু হয়ে মানে কবে হয়েছিল? ব্লকে যেটা হয়েছিল ওটা 9 জানুয়ারি, আর যখন রাজ্যে হলো সেটা 13 জানুয়ারি হয়েছিল, আর 23 জানুয়ারি পুরস্কার দেওয়া। নেতাজির জন্মদিনের দিনকে পুরস্কৃত করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আরও একটা, এবার নেতাজির জন্মদিন বলতে গেলে আরও একটা জিনিস আমার কাছে আছে, এই সুন্দর একটা ছবি, দেশনায়ক নেতাজি। তার জন্মদিনের দিনেই কিন্তু তাকে আরও এক মানে আঁকার জগতের নিজের মতো করে একদম, ও বাবা, আবার 23 জানুয়ারি কিন্তু এঁকেছে আদিত্য নিজের মতো করে। নিজের ভাষা, মুখের ভাষা কিন্তু একদম আলাদাই। ছবি, রং তুলি পেন্সিল নিয়ে তার ভাষা, সেই ভাষায় কথা বলে। আমি ভিডিও শুরুর আগে কাকিমার থেকে শুনছিলাম যে যেটাই দেখে না কেন ওর মনের মধ্যে ছবিটা এঁকে নেয়, তারপর কাগজের মধ্যে আঁকে। এইরকম ভাষা, এইভাবেই আদিত্য নিজের ভাষা ফুটিয়ে তুলুক কাগজে, সাদা কাগজে রং তুলি বুলিয়ে এরকমভাবেই ভাষা ফুটিয়ে তুলুক। প্রচেষ্টার পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা রইল আমাদের। আদিত্যর এরমভাবে এগিয়ে যাও তুমি, আমরা আছি অবশ্যই, সাথে থাকবো। এরমভাবে প্রচেষ্টার পাশে আপনারাও থাকুন, আর আপনারা আদিত্যর পাশেও থাকুন। আদিত্যর মতো এরকম আরও অনেকে আছে, কিন্তু তারা হয়তো ভালোভাবে কথা বলতে পারে না বা শুনতে পারে না, কিন্তু তাদের ভগবান কিন্তু কোনো না কোনো দিক দিয়ে একটা স্পেশাল গিফট দিয়ে রেখেছে। যেমন আদিত্যর হচ্ছে এই যে তুলি, রং তুলি, এটা কিন্তু হয়তো আমাদের কারণ নেই, আদিত্যর কিন্তু আছে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই প্রচেষ্টার সাথে থাকবেন, আদিত্যর সাথে থাকবেন। আদিত্যর মতো এরকম আরও ছোটো ছোটো যারা ভাই বোনেরা আসে, যারা রং তুলি, খেলাধুলা, বিভিন্ন জিনিস মানে জগতে আসে, তাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল,
চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়, নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা, লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 03326691086 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে। অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে।